উপস্থিত আজকের এই হুরমতি সিনেমার প্রেস কনফারেন্সে। আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী 13ই ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শবনম পারভীনের পরিচালনায় এবং অভিনীত শবনম পারভীন প্রযোজনা সংস্থার একটি চলচ্চিত্র হুরমতি। সেই উপলক্ষে আজকে উপস্থিত বাংলাদেশের যারা গণমাধ্যম কর্মীরা আছেন এবং বিশেষ করে বাংলাদেশ প্রযোজক সমিতির সদস্য যারা আছেন বা চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছেন, সকলকে আমাদের হুরমতি সিনেমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তো সেখানে আমরা প্রথমে একটু যেতে চাই যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এরই মধ্যে আমাদের কিছু কিছু পাবলিসিটির কারণে কিছু কিছু পোস্টার আমরা কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করেছি। তো সেই প্রেক্ষাপটে এই একটি চলচ্চিত্র নির্মাণের পিছনে কিন্তু অনেকগুলো যেরকম শিল্পীদের অবদান থাকে, যেরকম অনেক কলা কৌশলী যারা আছেন তাদেরও কিন্তু অনেক অবদান থাকে। তো পিছনের মানুষকে কিন্তু মানুষ চিনে না। তবে আমি প্রথমে আপনাদেরকে আজকে এখানে যারা যারা শিল্পী আছেন অনেকেই কিন্তু উপস্থিত হয়েছে, আবার অনেকেই কাজের ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেনি। তো আপনাদের মাধ্যমে দেশবাসীকে আপনাদেরকে অবগত করতে চাই যে এই ছবিতে আসলে কারা কারা আর্টিস্ট আছে, কারণ এখানে যাদের দেখছেন তাদের বাইরেও কিন্তু অনেক তারকা আছে। তো আমি আপনাদেরকে প্রথমে যদি বলতে চাই যে এই ছবিতে দেখতে পেয়েছেন যে শবনম আপা এমন একটি গল্প নিয়ে কাজ করেছে যেটি গল্প নির্ভর এবং যেটি মানুষকে বিনোদনের খোরাক হিসাবে কাজে দিবে এমন একটি চলচ্চিত্র তিনি নির্মাণ করেছেন এবং দেশীয় গল্প নিয়ে তিনি একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন, পরিবার নিয়ে দেখার মতন একটি চলচ্চিত্র তিনি নির্মাণ করেছেন। সেই প্রেক্ষাপটে এখানে আমরা 80 দশক কিংবা 90 দশকে দেখতাম যে একই ছবিতে 4জন 5জন করে হিরো থাকতো, কিন্তু বর্তমান এই প্রেক্ষাপটে এসে এমন হয়েছে একজনের জায়গায় 2জন হিরো হলে একজন করবে আরেকজন করবে না। তো এই সংকটময় অবস্থায় শবনম আপা তিনি নিজের পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থার পাশাপাশি অন্যান্য শিল্পীরা যাতে করে দাঁড়াতে পারে এবং প্রত্যেকটা চরিত্রকে একটি গল্প সমৃদ্ধ করার জন্য তিনি 5জন হিরোকে নিয়ে কাজ করেছেন, 6জন হিরোকে নিয়ে কাজ করেছেন। 6 জনের মধ্যে যদি আমি আপনাদের সামনে বলতে চাই, এখানে হিরো হিসাবে কাজ করেছেন, পাশে আছে অভি, তারপরে আমার পাশে আছে শ্রাবণ, তারপরে টুকু, তারপরে নিলয়, তারপরে সমাপ্তি ওয়াদুদ এবং আমি নিজে সনি রহমান। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই ছবিটি যিনি মিউজিক ডিরেক্টর হিসাবে কাজ করেছেন শওকত আলী রানা ভাই, গীতিকার গুঞ্জন রহমান এবং নৃত্য পরিচালক কিন্তু বাংলা চলচ্চিত্রের খুবই সুনামধন্য 2জন নৃত্য পরিচালক এই চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছেন। একজন হচ্ছেন আমাদের জনাব আজিজ রাজা ভাই, তারপর হচ্ছে ইমদাদুল হক খুকন সাহেব, তারপরে আমাদের ক্যামেরায় ছিলেন কায়ুম ভাই, মেকআপে ছিলেন খলিল ভাই, আর এখানে আরো যারা কিছু শিল্পীর কথা বলেছি, বাংলা নাটকের জনপ্রিয় একজন যিনি বাংলা নাটকের মা খ্যাত অভিনেত্রী দিলেরা জামান এবং বর্দা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু তিনিও অভিনয় করেছেন, ইমরান হাসু অভিনয় করেছেন, সাহেলা আক্তার অভিনয় করেছেন, আমাদের রাজা সঞ্জয় রাজ, গীতা রহমান। এই হচ্ছে আমাদের এই ছবিতে যারা আসলে ক্যামেরার বাইরে এবং ক্যামেরার পিছনে এবং সামনে যারা শিল্পী হিসাবে কাজ করেছেন। এটি ছিল আজকে আসলে আমাদের এই ছবি সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়া। তো আমি প্রথমত হচ্ছে যে আমি যেতে চাই যে আমাদের এই ছবির যে চিত্রনায়ক হিসাবে অভিনয় করেছেন অভিকে যদি আপনাদের কোনো প্রশ্ন করার থাকে, যেহেতু 5জন চিত্রনায়ক বর্তমান প্রেক্ষাপটে 6জন চিত্রনায়ক, তো 6জন শিল্পী একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটি চলচ্চিত্রকে সমৃদ্ধ করার পিছনে যে পরিশ্রম করেছে, সেক্ষেত্রে অভিকে আপনারা চাইলে কিন্তু কিছু প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি